সত্যি হলো ছেলের কথা। বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো মা বাবার খুলি ও হাড়গোড়। প্রেমিকা আকাঙ্ক্ষা শর্মাকে খুনের কথা স্বীকার করার পরেই উদয়ন দাস জানিয়েছিল আরও হাড় হিম করা তথ্য। নিজের মুখে মা বাবাকে খুনের কথা কবুল করেছিল সে। দেহের খোঁজ পেতে শনিবার রাতেই তাকে ছত্তিশগড়ের রায়পুরে নিয়ে যায় বাঁকুড়া ও ভোপাল পুলিশের যৌথ দল। সকালে নিয়ে যাওয়া হয় সুন্দরনগরের বাড়িতে। ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ। উদয়ন নিজেই পুলিশকে দেখিয়ে দেয় বাড়ির এই বাগানে সে মা বাবাকে খুন করে পুঁতে দিয়েছিল। মাটি খোঁড়ার জন্য কয়েকজন শ্রমিককে আগে থেকেই তৈরি রেখেছিল রায়পুর পুলিশ। উপস্থিত ছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। উদয়নের ইশারাতেই শুরু হয়ে যায় মাটি কোপানো। গাঁইতির প্রতিটি কোপের পরতে পরতে যেন রোমাঞ্চের ঠাসা বুনট। সকলের নজর তখন এই সুন্দর বাড়ির সাজানো বাগানের দিকে। খুঁড়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে দেহ সেখান থেকে উদ্ধার হয় কিনা, এবং সেই দেহ উদ্ধার হচ্ছে কিনা সেটাই দেখা হচ্ছে। অনেকটা গর্ত খোঁড়া হয়ে গেলেও কিছুই না মেলার সন্দেহ তৈরি হয় পুলিশের মনে। তাহলে কি মিথ্যে বলেছে উদয়ন? যদিও হাল ছাড়েননি তদন্তকারীরা। পৌঁছে যায় মাটি কাটার যন্ত্র। জেসিবি দিয়ে মাটি কাটা শুরু হওয়া মাত্রই দুর্গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা। এর পরের ছবিটা কি হতে পারে বুঝতে অসুবিধা হয়নি কারোর। কিছুক্ষণের মধ্যেই কঙ্কাল দেখতে পাওয়া যায় উদয়নের বাড়ির বাগানে। যন্ত্র থামিয়ে ফের হাতে মাটি খোঁড়ার কাজ শুরু হয়। একে একে বেরিয়ে আসে দুটি খুলি, হাড়গোড়, প্যান্ট ও কাপড়ের টুকরো। পুরুষ ও মহিলার দেহাংশগুলি দেখে পুলিশের প্রাথমিক অনুমান দুজনকে বিপরীত দিকে সরানো হয়েছিল। দেহের ওপর বালি ফেলা হয়েছিল, এরপর রাখা হয়েছিল সিমেন্ট ভর্তি বস্তা, তারপর মাটি। পুলিশ সূত্রে দাবি, উদয়ন জেরায় জানিয়েছে দেহ চাপা দিতে বাড়ির বাগানে 4 ট্রাক্টর মাটি ফেলেছিল সে। যদিও প্রশ্ন উঠছে, উদয়ন এত কিছু করলো কিন্তু কেন তা এলাকার কারো নজরে এলো না? 2010 में मैं पार्षद बना था, तो ये जो सड़क और ये लाइट लगाने की बात हुई थी और ये पड़ोस में एक दीवार बनाने के लिए जो लोग रास्ता बंद कर रहे थे, तो वाद विवाद हुआ था। तो नगर निगम का अमला यहाँ पर आया था, तो उदयन के परिवार से कुछ उनका नगर निगम के अमले से कुछ वाद विवाद हुआ, मामले थाने तक गया था। पिछले 4 साल से तो खैर इन लोग गायब से थे। उनके मदर फादर नहीं थे। उसके बाद एक आध दो बार कभी 2-4 महीने में आया करता था। जब तक मकान नहीं बेचा था उसने तब बीच बीच में आया जाया करता था। কালো কাপড়ে মুখ ঢেকে উদয়ন দাসকে নিয়ে যাওয়া হচ্ছে। বাঁকুড়া পুলিশের টিম উদয়ন দাসের সঙ্গে রয়েছে। আজকে কিন্তু তারা থাকছেন। এখনো কঙ্কাল যেরকম উদ্ধার হয়েছে, উদয়নকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ট্রানজিট রিমান্ডে রয়েছে উদয়ন দাসের। উদয়নের দাবি এগুলি তারই হাতে খুন হওয়া তার বাবা মার হাড়গোড়। যদিও বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে দেহাংশের সঙ্গে উদয়নের ডিএনএ নমুনা মিলিয়ে দেখবে পুলিশ। রায়পুর স্টেশন থেকে সুন্দরনগরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ছিমছাম শহর, বাসিন্দাদের বেশিরভাগই অভিজাত, অনেকটা সল্ট লেকের মতো। এই বাড়িতে দীর্ঘদিন কেটেছে উদয়নের মা বাবার সঙ্গে। সেখানেই দুজনকে খুন করে দেহ লোপাট। আপাত নিরীহ চেহারার উদয়নকে যত দেখছেন ততই অবাক হয়ে যাচ্ছেন দুঁদে গোয়েন্দারাও। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, রায়পুর।